ভারতের নির্বাচন কমিশন যে দেশ জুড়ে ভোটার তালিকা সম্পূর্ণভাবে নতুন করে সাজানোর জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করেছে তা সবার জানা। ত্রিপুরাও এই প্রক্রিয়ার আওতাভুক্ত। জাতীয় স্তরে এবং বিভিন্ন রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো এই এসআইআর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেছে। বিরোধী দলগুলো এই প্রক্রিয়াটাকে সরকারের ভোট চুরির পরিকল্পনা বলে আখ্যায়িত করেছে। তাদের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে বেছে বেছে বিরোধী বা নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং পরেও হতে পারে। ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় ধাপের সংশোধনের পর বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যে লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই এসআইআর প্রক্রিয়া সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়েছিল। যদিও 2026 সালের মে মাসের শেষের দিকে দেশের উচ্চ আদালত এক রায়ে নির্বাচন কমিশনের এই অধিকারকে বহাল রেখেছে এবং জানিয়েছেন যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এই সংশোধন প্রয়োজন। ত্রিপুরায় এই এসআইআর নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান কিছুটা মিশ্র এবং জাতীয় স্তরের চেয়ে কিছুটা ভিন্ন। সিপিএম এবং কংগ্রেস জাতীয় স্তরের লাইনেই এই প্রক্রিয়ার বিরোধিতা করছে। ত্রিপুরার ক্ষমতাসীন দল বিজেপি এই এসআইআর প্রক্রিয়াকে সম্পূর্ণ সমর্থন করছে। তবে ত্রিপুরার অন্যতম প্রধান আঞ্চলিক দল তিপ্রামথা কিন্তু রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের পক্ষে জোরালো সওয়াল করেছিল। তারা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিল যে ত্রিপুরার ভোটার তালিকায় প্রচুর পরিমাণে ভুয়ো ভোটার এবং অনুপ্রবেশকারী রয়েছে, যারা রাজ্যের জনবিন্যাসকে প্রভাবিত করছে। তবে তারা সতর্ক করেছে যাতে কোনো প্রকৃত ভূমিপত্র নথিপত্রের অভাবে তালিকা থেকে বাদ যেন না পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে এসআইআর ঘিরে যে রাজনৈতিক ঝড় উঠেছিল তার প্রতিধ্বনি কি ত্রিপুরাতেও শোনা যাবে, নাকি নীরবে সম্পন্ন হবে এই রাজ্যের নিবিড় সংশোধন? ত্রিপুরার নাগরিকরা নিশ্চিন্ত নাকি উদ্বিগ্ন আছেন এসআইআর নিয়ে? এসআইআর নিয়ে কি অবস্থান আমরা বাঙালি, জানবো আজ। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ত্রিপুরায় এসআইআর প্রক্রিয়া ও আমরা বাঙালির অবস্থান নিয়ে একটি টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট আমরা বাঙালি নেতৃত্ব রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। নমস্কার গৌরাঙ্গবাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। গৌরাঙ্গবাবু, এসআইআর প্রক্রিয়া নিয়ে আমরা বাঙালির অবস্থান কি? ত্রিপুরা এই এসআইআর প্রক্রিয়াকে আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার লিস্টের এটা নতুন বিষয় না। অতীতেও অনেকবার এসআইআর হয়েছে, কিন্তু চলতি বছরে বিশেষ করে গত বিহার নির্বাচন এবং যেটা পশ্চিমবঙ্গ নির্বাচন সম্পন্ন হলো, আমরা যে চিত্র দেখলাম, আমরা নীতিগতভাবে আইনের প্রশ্নে, সাংবিধানিক রীতির প্রশ্নে এসআইআর কে আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু যেটা এখন চলছে, আমরা যারা দেখলাম এই 2-3টা রাজ্যের এসআইআর এর পরিণামে যে ঘটনাগুলি ঘটেছে, যাদের দীর্ঘদিন ধরে, ধরুন বিহারের কথাটা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের কথাটা যদি বলি, পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা সেই স্বাধীনতার আগের থেকে বা পরের থেকে এবং অতীতে অনেক নির্বাচনে, লোকসভা, বিধানসভা, স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছে, যাদের ভোটের মাধ্যমে এমএলএ, এমপি, প্রতিনিধি নির্বাচিত হয়েছে, মন্ত্রী পরিষদ তৈরি হয়েছে এবং বিভিন্ন আইন তৈরি হয়েছে দেশের মধ্যে, রাজ্যের মধ্যে। তো এইবার দেখা গেল কি, একটা উল্লেখযোগ্য সংখ্যা, মানে এসআইআর প্রক্রিয়ার জন্যে, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখলাম, পশ্চিমবঙ্গের উদাহরণ মানে সদ্য এখানে 35 লক্ষের উপর এবার যেটা ভোটে, যারা অতীতে এরা বারবার ভোট দিয়েছে তাদেরকে মানে এসআইআর এর কারণে তাদের নাম তালিকা থেকে বাতিল। এখন আন্ডার ইয়েতে রয়েছে, ট্রাইব্যুনাল প্রসেসে রয়েছে। এনিওয়ে, ট্রাইব্যুনালের কে বসিয়ে এসআইআর এই স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেনি অজুহাতে এই যে 35-36 লাখ ভোটার কে বাদ দেওয়া হলো। তাদের মধ্য থেকে কয়জন বিদেশি ফরেনার্স চিহ্নিত হবে আমরা জানি না,
এবং এ পর্যন্ত এসআইআর করতে গিয়ে পশ্চিমবঙ্গে এই যে রোহিঙ্গা স্লোগানটা, বাংলাদেশের স্লোগানটা তোলা হচ্ছে বিদেশি বলে, হ্যাঁ, এরা ডেমোগ্রাফি চেঞ্জ করছে ইত্যাদি ইত্যাদি, নিরাপত্তার প্রশ্ন। তো কয়জন রোহিঙ্গা ডিটেক্ট হয়েছে এই এখন পর্যন্ত চিত্র ক্লিয়ার না, কিন্তু এরা তো যা বুঝাতে চেয়েছে লাখে লাখে কোটি কোটি এই দেশে ঢুকে গেছে। আচ্ছা, তো পরিষ্কার না। কিন্তু যারা বাদ গেছে তাদের মধ্যে এই যে 25 লাখ, আচ্ছা পশ্চিমবঙ্গে যে নির্বাচনের যে রেজাল্ট দেখা গেল, এই যে তৃণমূল আগের যে শাসক দল, তৃণমূল এবং যারা এখন জিতে ক্ষমতায় বসেছে, আমি রেগিং করেছে বা আর অন্যান্য কি করেছে সেটা অ্যানাদার থিং, কিন্তু ভোটের সংখ্যার বিচারে 25 লক্ষ মানুষ মানে এসআইআর কারণে ভোট দিতে পারলো না। তাদের মধ্য থেকে সবাইকে বিদেশি, সবাইকে বাংলাদেশি, সবাইকে বহিরাগত। যদি তা না হয়, যদি 1 লক্ষ ভোটারও মানে ঠিক বলে চিহ্নিত হয় দেশি, তাহলে এরা কিন্তু নাগরিক অধিকার থেকে, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হলো। তাদেরকে বঞ্চিত রেখে এই যে ভোটটা করা হলো, এটা এটা এই যে বিরোধীদের এই যে আপত্তি এবং আমাদের আপত্তি, প্রতিবাদ, এটা করে কি করলো, নাগরিকত্ব এবং ভোটের ফল প্রভাবিত হলো। আচ্ছা, আপনাদের আপত্তি তাহলে এখানেই, আপনাদের আপত্তি প্রক্রিয়াটা নিয়ে, আপনাদের এসআইআর নিয়ে কোনো বিরোধিতা নেই বা আপনাদের অবস্থান সেখানে বিরোধিতা নয়। আপনারা এসআইআর চাইছেন তাহলে, আগেও আপনি বলছেন যে আগেও হয়েছে, যদিও ইন্টেনসিভ রিভিশন হয়েছে আগে এবং এবার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যেটা আপনি বলছেন যে কিছু মানুষ যদি এখানে ভারতীয় থেকে থাকে, সবাই যদি 35 লক্ষের মধ্যে সবাই যদি অনুপ্রবেশকারী না হয়ে থাকে, এখন সেটা অবশ্যই মানে বিচারাধীন বা বিবেচনাধীন রয়েছে, ট্রাইব্যুনালে রয়েছে। এখন যেহেতু কোটি কোটি মানুষের ভোট প্রক্রিয়া, ভোটার লিস্টে নাম এসছে, নিশ্চয়ই একটা প্রক্রিয়া মেনেই হয়েছে এবং নির্বাচন কমিশন যে নির্ধারিত করেছে, যেসব পয়েন্টগুলো নির্ধারিত করেছে, নিয়মগুলো নির্ধারিত করেছে, সেই নিয়মে মেনে যারা ভোটার লিস্টে নাম তুলতে পেরেছেন তারাই বৈধ ভোটার, আর যারা সেই নিয়ম মানতে পারেননি বা যারা সেই ইয়ার্ডস্টিকে দাঁড়াতে পারেননি, তাদের কি বলা হচ্ছে যে তারা বিবেচনাধীন, তাদের হয়তো প্রমাণ করতে হবে যে তারা এই দেশের নাগরিক বা তাদের আগে ভোট দিয়েছিলেন বা কোনোভাবে তাদের ভোটটা যে বৈধ ভোট হবে সেটাকে প্রমাণ করতে হবে। এখন আমি সেই প্রশ্নে একটু পরে আসবো, কিন্তু আপনারা তো বাঙালি স্বার্থ রক্ষার দাবিতে বরাবর সোচ্চার। আপনারা কি এই প্রক্রিয়াকে অনুপ্রবেশ রক্ষার হাতিয়ার হিসেবে দেখছেন, নাকি তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় আপনারা এই প্রক্রিয়ার বিরোধিতা করছেন? না, আমি আগে বললাম স্পেশাল ডিভিশন বা নির্বাচনী প্রক্রিয়ার আমরা বরাবর যারা দেশের আইন, এটাকে আমরা মান্যতা দিচ্ছি, কিন্তু যেটা একটা ইন্টেনশন, একটা রাজনৈতিক ইন্টেনশন এখানে কাজ করে চলেছে, যেটা পশ্চিমবঙ্গ বা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। যেটা বললাম, পশ্চিমবঙ্গে 35 লক্ষ বাদ, আর সেখানে দেখা গেল বিজয়ী পার্টি বিজেপি এবং যারা আগের তৃণমূল পার্টি শাসক দল ছিল তাদের মধ্যে ভোটের ডিফারেন্স এর থেকে কম বা 30 লক্ষের কাছাকাছি। তাহলে এই যে বিষয়টা, এখানের মধ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্য, স্বার্থ সিদ্ধির বিষয় এখানে কাজ করছে বলে সবারই অভিমত, শুধু আমাদের অভিমত না। এই জিনিসটা ত্রিপুরার ক্ষেত্রেও প্রযোজ্য হবে কিনা আগামী দিন দেখা যাবে, এইটার আমরা বিরোধিতা করছি। 2 নম্বর, আচ্ছা, যেটা এই এসআইআর করতে গিয়ে যাদেরকে টার্গেট করা হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি নাম দিয়ে, আজকে বিজেপি ক্ষমতা আসার পর এই পুশব্যাকের একটা কার্য এরা শুরু করে দিয়েছে। এই ডিটেনশন ক্যাম্প নামে, হোল্ডিং ক্যাম্প নামে, বেনামে ডিটেনশন ক্যাম্প চালু করে দিয়েছে। তো বাংলাদেশে পুশব্যাক ইতিমধ্যে এই কদিন আগে দেখলাম কয়েকজনকে ঠেলে পাঠানো হয়েছে। বাংলাদেশের মানে বর্ডার সিকিউরিটি ফোর্স এরা ডিনাই করেছে যে না, এটা আন্তর্জাতিক আইন বিধি মেনে এটা করতে হবে। তো মাঝখান থেকে এই আইনের কূপে যারা পড়লো সাধারণ মানুষ, এরা কি করবে? এরা কোন দিকে যাবে? এদের অপরাধটা কি? এরা যদি আইন বিরোধী কোনো কাজ করে থাকে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তাহলে আন্তর্জাতিক আইন মেনে তাদেরকে যেখানে যে ছিল সেখানে পাঠানো, এই ব্যাপারে কেউ বিরোধিতা করবে বলে মনে হয় না, আমরাও করছি না। কিন্তু মাঝখান থেকে এই যে বলি হচ্ছে সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গে এসআই করতে কত মানুষ মারা গেল, কত নির্যাতনের মুখে পড়লো,
এগুলি নিয়ে আমাদের প্রক্রিয়া, এবং এর মধ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্য, এবং আপনাদের নির্বাচন কমিশন শাসক দলের পক্ষে কাজ করছে বলে এটা এখন অনেকটা প্রমাণ হয়ে গেছে। এই জায়গাতে আমাদের আপত্তি, আমাদের প্রতিবাদ। ওকে, আপনাদের সরাসরি প্রতিবাদ। নির্বাচন কমিশনকে আপনারা দেখছেন স্বচ্ছভাবে নির্বাচন কমিশন কাজ করছেন, এবং আপনারা বলছেন শাসক দলের হয়ে কাজ করছে নির্বাচন কমিশন, এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ত্রিপুরা একটি সীমান্তবর্তী রাজ্য হওয়ায় মানে অনুপ্রবেশের অভিযোগ তো দীর্ঘদিনের আছে, সেটা আমরা বহু বছর ধরে দেখছি। এখন আমরা বাঙালি দল হিসেবে আপনারা কি মনে করেন না যে একটা স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা রাজ্যের সুরক্ষার জন্য প্রয়োজন বা জরুরি? যদি তাই হয় তবে এই নিবিড় সংশোধনের পদ্ধতিগত ত্রুটি নিয়ে আপনাদের সুনির্দিষ্ট আপত্তি তাহলে এই জায়গায় কেন? রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আপনারা বলছেন বারবার, কিন্তু একটা স্বচ্ছ তালিকা কি প্রয়োজন নয়? ভোটার তালিকা কি প্রয়োজন নয়? স্বচ্ছ তালিকা বরাবরই প্রয়োজন, এটাকে কোনো রাজনৈতিক দল অস্বীকার করবে বলে মনে হয় না, আমরা তো করছি না। কিন্তু করতে গিয়ে যে বিষয়টা চলছে, যারা ভিক্টিমাইজড হচ্ছে, আমরা দেখছি বাঙালি অংশের মানুষ, বাংলার অঞ্চলে, পশ্চিমবঙ্গ বলি, আসাম বলি, ত্রিপুরা বলি, যেখানে যেখানে বাঙালি জনগোষ্ঠী আছেন, মূলত স্বাধীনতার বলি, দেশভাগের বলি, আজকে এই পরিস্থিতিটা হতো না, অপ্রিয় হলো কথাটা স্বীকার আমরা বলছি, বা স্বীকার যদি কেউ না করে কিছু বলার নেই। আজকে দেশ যদি পার্টিশন না হতো তাহলে কি আমাদের এই অবস্থা হতো, এই পরিণত হতো? তাহলে এই বলি পেছনে দেশভাগ যারা করলো তারা দায়ী, দেশভাগ দায়ী, আর আজকে পরিস্থিতির বলি হচ্ছে আমরা। কোন জায়গাতে আমাদের ঠাঁই নেই। আজকে আমরা ত্রিপুরার ক্ষেত্রে দেখবো আগামী দিনে কি হতে চলছে। আজকে ত্রিপুরার যে আদি সীমানা যদি ধরি, ত্রিপুরাতে আমরা যারা আছি, ত্রিপুরার মানুষই ত্রিপুরাতে আছি, এবং বাঙালি, এবং সেই সঙ্গে আজকে চাকমা থেকে শুরু করে ত্রিপুরার মানুষই, তাদেরকেও কিন্তু ত্রিপুরাতে, সমতল ত্রিপুরাতে, পার্বত্য ত্রিপুরাতে আসতে হয়েছে। অতীত থেকে ধরলে 31 সালের সেন্সাস রিপোর্টে বাঙালি মেজরিটি ছিল এই বর্তমান পার্বত্য ত্রিপুরাতে। তারপরে যে যারাই এসছে বাঙালিদের সঙ্গে অন্য কমিউনিটি এসছে, ত্রিপুরাতে যে 19টা ট্রাইব কমিউনিটি আছে, তার মধ্যে চাকমা মগ বাদ দিলে আরো আদার্স কমিউনিটিগুলি পার্শ্ববর্তী রাজ্য, যেমন রিয়াংরা এসছে মিজোরাম থেকে, সেদিন এসছে, কবছর আগের কথা, এরকম অন্যরা এসছে। তাছাড়া হিন্দুস্তানি যারা, তারা কিন্তু ত্রিপুরার স্থানীয় মানুষ না, অথচ 19টা ট্রাইব জনগোষ্ঠীর মধ্যে। এসআইআর তো হবে সবাইকে নিয়েই। আমরা আগামী দিনে অপেক্ষা করছি এসআইআরটা কিভাবে, কার উপর কিভাবে প্রয়োগ হচ্ছে। স্বচ্ছ ভোটার তালিকা হোক, যারা বৈধ ভোটার। এখন আঞ্চলিক দল তীব্রামথা এই এসআইআর কে স্বাগত জানিয়েছে, যাতে ভুয়ো ভোটার ও অনুপ্রবেশকারী বাদ পড়ে। তবে তারা সতর্ক করেছে যেন কোনো ভূমিপুত্র বাদ না যায়। আমরা বাঙালির কাছে ত্রিপুরার প্রেক্ষিতে আপনি বলছিলেন যে যারা ত্রিপুরায় ছিল ত্রিপুরায় আছে, তাই এটা একটা জানার বিষয় রয়েছে যে আমরা বাঙালির কাছে ত্রিপুরার প্রেক্ষিতে ভূমিপুত্র বা প্রকৃত নাগরিকের সংজ্ঞাটা ঠিক কি? ঠিক একটা ভালো প্রশ্ন করেছেন আপনি। ভূমিপুত্র বলে জানি না, এটা আমার অ্যাজাম্পশন। ভূমিপুত্র বলতে ত্রিপুরামথা হয়তোবা তাদের ট্রাইব জনগোষ্ঠীকে বুঝাতে চেয়েছে, আমি হয়তোবা বলছি, এটা আমার অ্যাজাম্পশনের কথা আমি বলছি। আমরা ভূমিপুত্র বলতে বাঙালি অ্যাজ ওয়েল এজ পূর্বতন ত্রিপুরা, আনডিভাইডেড ত্রিপুরার যারা অধিবাসী, সবাইকে আমরা ভূমিপুত্র বলতে মনে করছি। এক্ষেত্রে চাকমা আছে, মগ আছে, 12 আদার্স কমিউনিটি রয়েছে। আগামী দিনে আমরা দেখব সেই ভূমিপুত্রের বক্তব্যটা বা ভূমিপুত্রের ব্যাপারটা আগামী দিনে কিভাবে ডিটেক্ট হয়, এবং এই স্পেশাল ডিভিশনকে কেন্দ্র করে যে নতুন ভোটার লিস্ট, রিভাইজড ভোটার লিস্ট তৈরি হবে, সেটার অপেক্ষা আমরা রয়েছি। এইখানে আসল বিষয়টা বেরিয়ে যাবে যে চক্রান্তটা বাঙালিদের বিরুদ্ধে আমরা যারা বরাবর আমরা কথাটা তুলছি, এটা কার্যক্ষেত্রে প্রমাণিত হয়েছে অলরেডি এর মধ্যেই। আপনাদের কেন মনে হচ্ছে যে এই প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে টার্গেট করার চেষ্টা হচ্ছে? এটা বিভিন্ন রাজ্যে এটা হয়েছে বলে, বিহারে হয়েছে, পশ্চিমবাংলাও হয়েছে, অসমে হয়েছে, এবং এইখানে স্লোগান চলছে, কার্যকলাপ দেখছি আমরা, এই দেখে আমাদের মনে আশঙ্কা, এটি আমি প্রকাশ করলাম। না, এখন ত্রিপুরার এই যে জনবিন্যাস বা ডেমোগ্রাফিক্যাল যে চেঞ্জের কথা যে বলা হচ্ছে, এটা নিয়ে একটা দীর্ঘদিনের বিতর্ক তো রয়েছে। একদিকে উপজাতি দলগুলোর দাবি অনুপ্রবেশের ফলে তারা সংখ্যালঘু হয়ে পড়ছেন, অন্যদিকে আপনাদের দাবি বাঙালিরা এই রাজ্যের অবিচ্ছেদ্য অংশ। এখন এই এসআইআর কি সেই জনবিন্যাসের বিতর্ককে আরো উস্কে দেবে, নাকি চিরতরে তার একটা সমাধান করবে বলে আপনি মনে করেন? যদি দৃষ্টিভঙ্গিটা যদি কি বলবো সবার জন্য একরকম হয়,
পলিটিক্যাল পার্টিগুলি যারা এখন গভর্নমেন্টে রয়েছে বা রুলিং পার্টির বাইরেও যারা বিরোধী দল রয়েছে, দৃষ্টিভঙ্গিটা যদি সার্বজনীন হয়, সব মানুষের কল্যাণমুখী ভাবনা হয়, সব মানুষের কল্যাণমুখী, মানুষ যাবে কোথায়? বাঙালি বলি, উপজাতি বলি, যারাই আছে, যে এই যেখানে আমরা আছি, আমাদেরকে থাকতে হবে, বাঁচতে হবে, সমান অধিকার নিয়ে বাঁচতে হবে। এই দৃষ্টিভঙ্গির বাইরে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে যারা পলিটিক্স করছে, তাদের দৃষ্টিভঙ্গির জন্য যদি কোনো একটা জনগোষ্ঠী, কোনো একটা ক্লাস, কোনো একটা অংশ যদি ভিক্টিমাইজড হয়, কাজেই ওদের দিকে আঙুল তুলবে, সবাই তুলবে। এটা শুধুমাত্র আমাদের বক্তব্য না, আগামী দিনে প্রমাণ হয়ে যাবে। মানে মানুষের কল্যাণে পলিটিক্স নাকি মুষ্টিমেয় একটা গোষ্ঠীর কল্যাণে বা আমার ব্যক্তি স্বার্থে আমি পলিটিক্সটা করছি, সেই জায়গাতে আমাদের বক্তব্য না। এখন আপনারা বলছেন তো ভোটার তালিকা থেকে যদি বৈধ বাঙালিদের নাম বাদ পড়ার সম্ভাবনা আছে, আপনার কথা অনুযায়ী সেটাই মনে হচ্ছে বিভিন্ন রাজ্যে যেটা হয়েছে, এবং এখানেও সেটার সম্ভাবনা আছে। এখন নির্বাচন কমিশন যখন অনুপ্রবেশকারী বা ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে চাইছে, তখন আপনারা কেন ভয় পাচ্ছেন? অনেকেই বলছেন যে আপনারা পরোক্ষভাবে অনুপ্রবেশকারীদেরই আড়াল করতে চাইছেন। মানে তাহলে কি অনুপ্রবেশটা কি আপনারা বৈধ বলছেন? আমরা কোনদিন অনুপ্রবেশকারী, অবৈধ যারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যারা এসছে, তাকে আমরা সাপোর্ট দিচ্ছি না। আমাদের বক্তব্য এই যে সারা ভারতবর্ষে যা চলছে, চলমান ঘটনার উপর আমাদের বক্তব্য। আমরা ভিক্টিমাইজ বারবার হচ্ছি, আজকে নতুন নয়, স্বাধীনতার পর থেকে স্টিল ভিক্টিমাইজ হয়ে চলছি। প্রতিশ্রুতি লঙ্ঘন হয়েছে অতীতে এবং বারবার হয়ে চলছে, এবং একটা কনস্পিরেসি যেটা চলছে দীর্ঘদিন। আমরা দেখে যে অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতার মূলে আমাদের বক্তব্য, আমাদের স্ট্যান্ড পয়েন্ট। আমরা কাউকে বাদ দিয়ে বা কাউকে কি বলবো শত্রু চিহ্নিত করছি জাতি হিসাবে, জনগোষ্ঠী হিসাবে, কোনো দিন না। আমাদের একটা আইডিওলজি রয়েছে, সবাই কল্যাণমুখী একটা আইডিওলজি রয়েছে, তো যার মাধ্যমে আমরা সব জাতির সবাই কল্যাণ চাই, অর্থনৈতিক মুক্তি চাই। এখন এই যে এসআইআর এর বলা হচ্ছে যে নির্দিষ্ট কিছু প্রমাণ বা নথিপত্র প্রয়োজন হবে এসআইআর এ প্রমাণ করতে গেলে যে আমি এই দেশের ভোটার হিসেবে কেন গণ্য হব। এখন সেই জায়গায় দাঁড়িয়ে তিপ্রামথার আঞ্চলিক দল তিপ্রামথা বলেছে যে কোনো ভূমিপুত্র যেন নথিপত্রের অভাবের জন্য এই ভোটার লিস্ট থেকে যেন বাদ না চায়। তার মানে ইন্ডিজিনিয়াস পিপল বা ট্রাইবেল অংশের মানুষ বা উপজাতি জনজাতি তিপ্রাসা আমরা যাই বলি না কেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন যখন একই আইন গোটা দেশে চালু করছে যে নির্দিষ্ট কিছু নথিপত্র অবশ্যই সেখানে দেখাতে হবে বা সেটা থাকতে হবে মানুষের ভোটার লিস্টে নাম থাকার জন্য, আপনারা কি সেই জায়গায় একই মত পোষণ করছেন তিপ্রামথের সাথে যে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই, সেটা বাঙালি হোক বা উপজাতি হোক জনজাতি হোক, সবার সেই একই ডকুমেন্টসগুলো থাকা প্রয়োজন, নাকি আপনারা ভাবছেন ডকুমেন্টস ছাড়াও সেখানে ভোটার লিস্টে নাম থাকতে পারে? না, সেরকম কথা বলছি না। ডকুমেন্টসের কাছে এই যে কমিশন থেকে একটা সার্কুলার একটা পেপার পাঠিয়েছে, এটা আমার কাছে আছে, এখানে ডকুমেন্টসগুলি কি কি, এর মধ্যে পত্রপত্রিকাতে এই বিষয়গুলি চলে এসছে। এর মধ্যে যেখানে মধ্যে 3টা ক্যাটাগরি করা হয়েছে, যাদের জন্ম কি বলবো ইন্ডিয়াতে জন্ম হয়েছে 1/7/87 সালের মধ্যে, তাদেরকে এক ধরনের ডকুমেন্টস প্রডিউস করতে হবে। আবার যাদের জন্ম হয়েছে 1/7/87 থেকে 2/12/2004 এর মধ্যে, তাদেরকে আরেক রকম ডকুমেন্টস সাবমিট করতে হবে। আবার যাদের জন্ম হয়েছে তারপর বর্তমান সময় পর্যন্ত, এই 3টা ক্যাটাগরি করা হয়েছে। তো এখানে যে সমস্ত ডকুমেন্টস 11-12টা ডকুমেন্টস চাওয়া হয়েছে সাবমিট করতে হবে, এই ডকুমেন্টগুলি তো সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়ার কথা। এখন যদি দেখা যায়, আমরা যদি দেশের আইন মানি, সংবিধান মানি, সবার জন্য একরকম হওয়ার কথা, এখন যদি দেখা যায় যে একটা ক্লাসের জন্য আলাদা করা হলো, এটা তো কে মানবে? এইখানে বিতর্ক হবে, দ্বন্দ্ব হবে, প্রশ্ন উঠবে, ন্যাচারালি প্রশ্ন। এখন এখানে এই প্রশ্নটা বিহারে উঠেছিল, উত্তরপ্রদেশে উঠেছে, পশ্চিমবঙ্গে উঠেছে। অনেকেই বলছেন যে প্রান্তিক মানুষগুলো, যারা দরিদ্র অংশের মানুষ, যারা খুব বেশি শিক্ষিত নন বা যারা লিটারেট নন, আমরা ধরে নিলাম, সেসব মানুষ যারা নথিপত্রের গুরুত্ব বোঝে না বা তাদের জীবনে নথিপত্রের খুব একটা প্রয়োজন হয় না, না চাকরি ক্ষেত্রে প্রয়োজন হয়, না শিক্ষার জন্য প্রয়োজন হয়, না সরকারি কোনো সুযোগ সুবিধা পেতে তাদের আহমরি কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয়, সেসব মানুষেরই এই ভোটার তালিকা থেকে নাম বাদ বেশি পড়েছে, যারা ডকুমেন্টস যত্ন করে রাখতে পারেনি।
এখন ত্রিপুরার পার্সপেক্টিভে সেখানে আমরা আপনি সমতলে বলুন বা পাহাড়ে বলুন বা প্রত্যন্ত এলাকায় বলুন, সেখানে ত্রিপ্রাসা বলুন বা বাঙালি বলুন, সবারই তো একই রকম চিত্র থাকার কথা। সে জায়গায় মানুষ কতটা বিপদে পড়তে পারে বলে আপনার মত? ঠিক বলেছেন। এখানে যে স্লোগানটা মাথায় বলুন যারাই তুলেছে যে ত্রিপ্রাসা বা জনজাতি অংশের মানুষ যাতে যাদের ডকুমেন্টস রাখতে পারেন, এই ধরনের সাধারণ মানুষ ঠিকই আছে, সবার পক্ষে ডকুমেন্টস রাখা সম্ভব হয়নি বা রিয়েলাইজই করতে পারেনি যে আমার ভবিষ্যতে এই ডকুমেন্টসের প্রয়োজন হয়ে পড়বে, এরকম মানুষ কিন্তু পাওয়া যাবে। তো এটা আমরা সারা ত্রিপুরাবাসীর জন্য স্লোগানটা তুলি, কেন পার্টিকুলার একটা ক্লাসের জন্য কেন তুলবো? তুললেই তো এখানের মধ্যে একটা কমিউনাল ফিলিং আসে বা একটা কি বলবো এখানে বৈষম্যের ব্যাপারটা এখানে প্রকট হয়। না, তারা তো বারবার বলছে যে অনুপ্রবেশকারীদের জন্য ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এই রাজ্যে এবং তার জন্যই এসআইআর প্রয়োজন। তারা এসআইআর এর পক্ষে সওয়াল করেছেন এবং তার জন্যই অনুপ্রবেশকারীদের যেন এই চিহ্নিত করা যায়, তার জন্যই এসআইআর প্রয়োজন বলে তারা বলছেন। এই ক্ষেত্রে কথাটা অপ্রিয় হলো বলতেই হচ্ছে, আমি আগেই কথাটা উল্লেখ করেছিলাম যে ত্রিপুরা ইন্ডিয়ার সঙ্গে মার্চ করার পর আমরা যদি ত্রিপুরার স্ট্যাটিস্টিক্স এটা যদি দেখি, জনসংখ্যার পরিসংখ্যানটা দেখি, আগে 31 সালের আগে বাঙালি মেজরিটি ছিল, এরপরে একটু জনসংখ্যার একটু মানে তারতম্য হয়েছে। এর জন্য কেন হয়েছে? পরিস্থিতির চাপে পড়ে ওপার বাংলা থেকে তথা পূর্বতন ত্রিপুরা থেকে এখানে আসতে হয়েছে। সিমিলারলি চাকমামক থেকে শুরু করে ট্রাইব জনগোষ্ঠী আসতে হয়েছে, সবাই আসতে হয়েছে। তো এসে বর্তমানে যে পরিস্থিতিটা বা ডেমোগ্রাফি যেটা যে জায়গাতে এসে দাঁড়িয়েছে, এর জন্য শুধু খালি বাঙালি অংশ দায়ী হবে, উপজাতিরা দায়ী হবে না, দায়ী তো হবে সবাই সমানভাবেই দায়ী হবে। তাহলে কনসিডার করলে সবার জন্য একরকম কনসিডার করতে হবে, একরকম ভাবেই আইনের চোখে। যাদের কাগজপত্র নেই, যদি এখানে 11টা 12টা পয়েন্ট যে এখানে 5টা ডকুমেন্ট সে সাবমিট করতে পারলো আর বাকি 5টা আমরা কনসিডার করব, তাহলে সবার জন্য একরকম করতে হবে। না করলে এখানের মধ্যে কিন্তু প্রশ্ন উঠবে যে তাদের জন্য আলাদা ফেসিলিটি কেন। ওকে, এখন সিপিএম এবং কংগ্রেস এই এসআইআর কে বিজেপির ভোট চুরির পরিকল্পনা বলছে আর বিজেপি এসআইআর কে স্বাগত জানাচ্ছে। আমরা বাঙালি কি এই বিষয়ে বাম কংগ্রেসের সুরেই সুর মেলাচ্ছেন আপনারা, নাকি আপনাদের বিরোধিতা আমরা সম্পূর্ণ মানে ভিন্ন? কথা যদি কারোর কথার সঙ্গে মিলে যায় তাইলে আমি সমর্থন করছি না বলে আমি বলবো এটা আমার বক্তব্য। আচ্ছা, হ্যাঁ, চুরি বলি বা যেভাবেই বলি, এটা কিছুটা প্রমাণ হয়ে গেছে, অস্বীকার করার নেই। পশ্চিমবঙ্গের ভোট একটা জলজন্ত প্রমাণ, বিহারেও কিছুটা প্রমাণ হয়েছে। 35 লক্ষ মানুষকে ইয়ের থেকে বাদ রেখে এই যে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা হলো, এটার পেছনে যে একটা উদ্দেশ্য, এটা অস্বীকার করা যাবে না, যতই সাফাই গাক না কেন। এটা যদি ত্রিপুরার ক্ষেত্রে ঘটে তাহলে এখানেও প্রশ্নটা আসবে, আগামী দিন আসবে যে একটা বিশেষ পলিটিক্যাল পার্টিকে ফেভার করছে নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশন যে এই যে প্রক্রিয়া এসআইআর প্রক্রিয়া যে প্রয়োজন এবং যেভাবে নির্বাচন কমিশন করছে এসআইআর প্রক্রিয়া, মাননীয় উচ্চ আদালতও কিন্তু তার পক্ষেই রায় দিয়েছে। তো সেই জায়গায় আপনারা কি মানে না, উচ্চ আদালত যেটা আপনি বলছেন, নির্বাচন কমিশনের এসআইআর করার অধিকার আছে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন বা ভোট প্রক্রিয়াটাকে স্বচ্ছ করার জন্য। এটা তো যেটা কি বলবো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এই রায়ের বিরুদ্ধে তো কেউ থাকার কথা না। কোর্টকে আমরা মান্যতা দিই, আইনকে আমরা মান্যতা দিই, কিন্তু করতে গিয়ে কমিশন যেটা করছে তার অ্যাক্টিভিটিতে এটা যেটা বাইরে প্রকাশ পেয়েছে, এটার বিরুদ্ধে বক্তব্য উঠে আসবে। এটাকে যেই যা কিছু বলুক না কেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা একদম দিবালোকের মতন পরিষ্কার হয়েছে, দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে। না, এখানে আরেকটা বিষয় আছে, এখানে বিএলওদের ভূমিকাকে আমরা বাঙালি কিভাবে দেখছেন? কারণ আমরা আমাদের রাজ্যে এসআইআর এখনো শুরু হয়নি, এখনো প্রক্রিয়াই শুরু হয়নি, কিন্তু হবে, এটা ত্রিপুরাও আওতাভুক্ত। এখন আমরা এর আগে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা বিএলওদের ধমকি দিচ্ছেন তারা যেন এই ধরনের কোনো কাজে লিপ্ত না হন যেখানে মানুষের নাম বাদ যাবে। এখন বিএলওর কাজ করবে যেটা নির্দিষ্ট, তাদের কাছে যে অর্ডার আসবে, নির্বাচন কমিশন যেভাবে তাদেরকে কাজ করতে বলবে তা করবে। এই ধরনের হুমকি ধমকি, এটা কত বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে মানুষের মধ্যে, বা তাদের বিএলওদের মধ্যে কতটা
ভয় সঞ্চার করছে বলে বারবার আসছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখলাম স্বল্প সময়ের মধ্যে এই স্পেশাল ডিভিশন করতে গিয়ে তাদের যে কাজের চাপ, যে ফর্মালিটি এখানের মধ্যে আছে, পেপারসে আছে, এতগুলি ফর্মালিটি অবজার্ভ করতে গিয়ে শর্ট টাইমের মধ্যে কোটি কোটি মানুষকে এইভাবে স্পেশাল রিভিশন করা খুব কঠিন বিষয়। করতে গিয়ে প্রচন্ড চাপে অনেকে সুইসাইড করতে পর্যন্ত বাধ্য হয়, বা করতে গিয়ে দলগত যে ব্যাপারটা, প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা রাজনৈতিক চিন্তা ভাবনা আলাদা আলাদা আছে। এই ক্ষেত্রে কেউ যদি ইচ্ছা করে আমি যে দলের সমর্থক সেই দলের একজন ভোটার আমার কাছে আসলো, তার একটা পেপারসে কোন রকমের সামান্যতম ত্রুটিকে আমি বড় করে দেখিয়ে তাকে আমি আউট করে দিলাম, এই ধরনের ঘটনা হয়তো ঘটেছে। হয়তো পশ্চিমবঙ্গের এটা পত্রিকা যেটা বেরিয়ে এসছে, প্রচারে যেটা বেরিয়ে এসছে, এর থেকে আমরা অনুমান করছি এর জন্য কেউ কেউ বিএলওকে ভাবছে যে অমুক বিএলও আমার ফেভারের না, আমার দলের লোকের ফেভারের না, ওই তো তার বিরুদ্ধে স্লোগান উঠেছে। কিন্তু এটা ঘটনা যে বিএলও যারা নিউট্রাল বিএলও তারাও কিন্তু এই কাজ করতে গিয়ে ভিক্টিমাইজ হয়েছে, কেউ কেউ মারা গেছে, খুব মানসিক চাপে যন্ত্রণার মধ্য দিয়ে কাজটা করতে হয়েছে। এখন আমার ত্রিপুরার ক্ষেত্রে যদি বাস্তবসম্মত কাজ করছেন, আমরা বরাবর বলছি আমরা বাঙালির মুভমেন্টটা, আমাদের একটা প্রাথমিক টার্গেট হচ্ছে আমাদের বিরুদ্ধে যে সমস্ত আঘাত আসছে আইনের মাধ্যমে, বিভিন্ন মানে চক্রান্তের মাধ্যমে আমরা এটাকে ঠেকাতে চেয়েছি। আমার একটা আলটিমেট গোল হচ্ছে সব মানুষের কল্যাণ। আমার একটা আইডিওলজি হচ্ছে প্রাউড দর্শন, যার মধ্য দিয়ে আমরা সমাজের প্রত্যেকটা মানুষের 100% মানুষের কর্মসংস্থান, খাওয়া বাঁচার গ্যারান্টি, তার ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা থেকে সবকিছু আমরা প্রতিষ্ঠা করতে চাইছি। এই পরিকল্পনা কটা পার্টির আছে, কটা পার্টির আছে। তো কাজেই আমাদের সঙ্গে অন্য পার্টিকে একভাবে মিলিয়ে নিলে হবে না। আমাদের আদর্শের কথা আমরা বারবার বলে যাচ্ছি, আমরা সব মানুষের কল্যাণের জন্য কাজ করছি, আমরা কারোর বিরুদ্ধে না। আপনারা সব মানুষের কল্যাণের জন্য কাজ করছেন, কিন্তু এক শ্রেণীর মানুষ বা একাংশের মানুষ মনে করছেন যে আপনারা শুধু বাঙালির স্বার্থ দেখছেন এবং বাঙালি স্বার্থ দেখতে গিয়ে অন্যদের কোনো স্বার্থই আপনারা দেখছেন না। এটা না, এটা বক্তব্য হতে পারে, কিন্তু আমাদের অ্যাক্টিভিটি, আমাদের দর্শন নিয়ে যারা জানে তারা এই ধরনের বক্তব্য বলতে পারে না। রাজনৈতিক বিরোধিতার জন্য বিরোধিতা আমরা করতেই পারি, কিন্তু আমার দর্শন, আমার পরিকল্পনা, আমরা যেটা করতে চাইছি, বারবার যেটা বলছি, এটা যদি কেউ জানে আমাদের বিরুদ্ধে এই ধরনের কথা তুলতে পারে না, কেউ পারবেও না। গৌরাঙ্গবাবু, যদি ধরুন এই নিবিড় সংশোধনের পর দেখা যায় আমাদের রাজ্যে সেপ্টেম্বর নাগাদ এই এসআইআর শুরু হওয়ার কথা, যদি এই নিবিড় সংশোধনের পর একটা বড় সংখ্যায় বাঙালি ভোটারদের নাম নথির অভাবে বাদ পড়ে, তবে আমরা বাঙালি পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হবে? দেখুন, শুধুমাত্র নথির অভাবে, প্রথম বক্তব্য হচ্ছে নথির অভাবে যদি দেখা যায় শুধু বাঙালি অংশের মানুষ একটা সংখ্যা, যত সংখ্যাই হোক, 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, যাই হোক, আমরা জানি না আগামী দিনে কি হতে যাচ্ছে, যদি হয় দেখা গেল আদার্স কমিউনিটি যারা রয়ে গেছে, কমিউনিটি কথাটা যখন আপনি তুললেনই, যে তাদেরটি সবই টিকে গেল, শুধুমাত্র বাঙালি বাদ গেল, তাহলে এখানে আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে বাঙালিকে টার্গেট করা হয়েছে। যদি তেমনটা না হয়ে যায়, দেখা যায় সব অংশের মানুষ থেকে বাদ গেছে, সেইখানে আমরা যেমন দাবি তুলবে অন্যরও, আমরা সবাই মিলেমিশেই তখন ত্রিপুরার সব মানুষ মিলেমিশেই, যারা ত্রিপুরার দীর্ঘদিন ধরে বসবাস করছে, এখানে তো একটা মাঝখানে একটা কি বলবো ইয়ের কথা উঠে এসছে, এখানে 2024 সালে এটা এখন এক্সটেন্ড হয়েছে, নাগরিকত্ব দেবে, সিএ এর কথাটা উঠেছে 24-31 ডিসেম্বর। আমরা দেখবো, লক্ষ্য করবো সুযোগটা কাকে কাকে দেওয়া হচ্ছে। তার মানে আপনারা ঠিক হবে, যে কোনো পরিস্থিতিতে নাম বাদ গেলেই আপনারা সেখানে আপনারা তাহলে প্রতিবাদ করবেন। আপনারা যদি শুধু বাঙালিদের নাম বাদ যায়, আপনারা তাহলে প্রতিবাদ করবেন। যদি অন্য কোনো কমিউনিটির নাম বাদ না যায়, আবার যদি সবার নাম বাদ যায়, তখন আপনারা সবার জন্যই প্রতিবাদ করবেন। নিশ্চয়ই করব। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আপনারা প্রতিবাদের জন্য তৈরি হয়ে গেছেন, নাম বাদ পড়লেই প্রতিবাদ করবেন। তাহলে এখন যারা প্রতিবাদ না বলে টার্মটা বলতে পারি, আমরা অধিকার আদায়ের জন্য লড়াই করব। ওকে, অধিকার আদায়ের জন্য লড়াই করবেন। কাদের অধিকার? এখন যারা অনুপ্রবেশকারী, যারা ভুয়ো ভোটার আমাদের দেশের, তাদের নাম বাদ পড়লে আপনারা কি করবেন? না, যারা ভুয়ো ভোটার, প্রশ্নই তো আসে না। এটা কি করে, এই প্রশ্নটা তো ডাজ নট অ্যারাইজ, যে যারা ভুয়ো ভোটার, যারা এখানকার
কি বলবো অবৈধভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিনা প্রয়োজনে এসে দেশের ক্ষতি করছে তাদেরকে সাপোর্ট দেব, এটা তো হতেই পারে না। তাহলে এখন সেটা আপনারা বিবেচনা কিভাবে করবেন? এই যে কারা ভুয়ো ভোটার বা কারা অবৈধ ভোটার, কারা অনুপ্রবেশকারী, সেটা বিবেচনা করার জন্যই তো এই এসআইআর। যাদের ডকুমেন্টস নেই বা যাদের নথিপত্র নেই বা যারা কোনোভাবে এই দেশের নাগরিকত্ব পাশাপাশি ভোটাধিকার যে তাদের আছে সেটা প্রমাণ করার জন্য যে প্রয়োজনীয় নথিপত্র বা যে ফর্ম সেটা যদি ফিল আপ করতে না পারে, তাহলেই তাদেরকে অবৈধ বা অনুপ্রবেশকারী বা আমরা বৈধ ভোটার না হিসাবে ধরে নেব। তাহলে আপনারা কিভাবে তাদের জন্য আওয়াজ তুলবেন? তাহলে অ্যাকচুয়ালি আপনি এই প্রশ্নটা আগেও আপনি করেছিলেন। প্রকৃতপক্ষে আমরা দেখতে চাই এই রিভিশনের পর প্রকৃত অর্থে কারা কারা বাদ যাচ্ছে, কতজন বাদ যাচ্ছে, তাদের তো একটা হিস্ট্রি থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে। আচ্ছা, তো এগুলি খোঁজখবর নিতে হবে। আন্দোলন তো আর এমনিতে তৈরি হয় না, শূন্যের মধ্যে দাঁড়িয়ে আন্দোলন হয় না। যদি দেখা যায় যে তারা এই যে মাঝখানে একটা প্রশ্ন আপনি করেছিলেন যে অনেক গরিব মানুষ আছে যারা এই সমস্ত ডকুমেন্টস রাখার প্রয়োজনই মনে করেনি, সুযোগ পায়নি, বা ছিল হয়তো বা অনেকের বন্যায় ভেসে গেছে, বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, তাদের জন্য মুভমেন্ট, অধিকারের জন্য নিশ্চয়ই মুভমেন্ট হবে, অধিকার আদায়ের জন্য মুভমেন্ট হবে। ওকে, অনেকেই বলছে এখন এই যে ভোটের রাজনীতিতে টিকে থাকতে বিরোধীরা সাধারণ মানুষের মনে একটা মানে নাম বাদ পড়ার একটা কাল্পনিক ভয় বা ফোবিয়া তৈরি করছে। আপনি কি মনে করেন সেই জায়গাতে আমরা বাঙালি এই জায়গাতে কি ভূমিকা নিচ্ছে? অ্যাকচুয়ালি এই যে একটা কথা আছে, বাংলা একটা প্রবাদ আছে, আগুনে পুরা গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। এই হচ্ছে ঘটনা। এই গত এক বছরে ভারতবর্ষে যে রাজনীতির চিত্র দেখে এই জিনিসটা কিন্তু গভর্নমেন্টই ঢুকিয়ে দিয়েছে। বর্তমান প্রশাসনে যারা রয়েছে তারাই এই পরিবেশটা তৈরি করেছে, এবং এর জন্য দায়ী তারাই, প্রশাসনে যারা রয়েছে, আমরা না। আমরা যারা রাজনীতি করছি, মানুষের কল্যাণে যারা কাজ করছি, অধিকার নিয়ে যারা লড়াই করছি মানুষের অধিকার আদায়ের জন্য, আমরা না, এর জন্য দায়ী তারা। এটার জবাব তারাই দিতে হবে, আগামী দিনে দিতে হবে তাদেরকে। ওকে, এখন যেহেতু এসআইআর শুরু হবে, যদি একজন মানুষের কাছে ভোটার হওয়ার জন্য যে বৈধ ভারতীয় নথিপত্র যেগুলো চায়, মানে বিশেষ করে নির্বাচন কমিশন, জন্ম সার্টিফিকেট বা আধার বা পূর্বপুরুষদের লিঙ্কিং ডকুমেন্ট থাকে, তবে এসআইআর প্রক্রিয়ায় তার নাম কাটার কোনো সুযোগ নেই। আপনারা সাধারণ মানুষকে প্রয়োজনীয় নথি গুছিয়ে রাখার কথা বলছেন না আপনারা শুধু লড়াইয়ের কথাই মানুষকে বলছেন? আমরা শুরু থেকে, যখন ত্রিপুরাতে প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় মাসখানেক আগের থেকে একটা চলছিল, আওয়াজ চলছিল, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়েই আমরা একটা প্রেস মিট করে গোটা রাজ্যের মানুষকে অ্যাওয়ার্ড করার জন্য আমাদের বার্তা দিয়েছি। প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস, এখানে 11-12টা ডকুমেন্টসের পরিষ্কার উল্লেখ রয়েছে, গোটা দেশেই এই জিনিসটা তারা চালু করেছে। তো এইখানে যেমন বলা আছে 1 নম্বরে বলা আছে আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইত্যাদি 1 নম্বর। 2 নম্বরে রয়েছে আইডেন্টিটি কার্ড বা ডকুমেন্টস ইন্ডিয়ার গভর্নমেন্টের যে কোনো, ব্যাংক পাসপোর্ট, পোস্ট অফিস ইত্যাদি ইত্যাদি রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে, পাসপোর্ট রয়েছে, মেট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট রয়েছে বোর্ডের, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট রয়েছে, ফরেস্ট সার্টিফিকেট, ওবিসি এসটি ওবিসি ইত্যাদি রয়েছে, ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, ফ্যামিলি রেজিস্টার্ড রয়েছে, এনি আদার যেমন জমি অ্যালটমেন্ট। ডকুমেন্টসগুলি আমাদের আবেদন, আমাদের বার্তা এই রাজ্যের মানুষ, এই রাজ্যের যারা ভোটার রয়েছে সবাই কাছে, আপনারা এই ডকুমেন্টসগুলি জোগাড় করুন, সংগ্রহ করে হাতের কাছে রেখে দিন। যখন বিএলও আপনাদের বাড়িতে যাবে, এনুমারেশন ফর্ম দেবে, ফর্ম ফিল আপের সময় এই ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে, সাবমিট করতে হবে। এগুলি জোগাড় করে রাখুন। যদি কোনোটার খামতি থাকে চেষ্টা করুন। যদি প্রয়োজন হয়, বিভিন্ন পলিটিক্যাল পার্টি আছে, আমরাও রয়েছি, আমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমরা তৈরি আছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা তৈরি থাকুন। এরপরে যদি কোনো অসুবিধায় পড়ে, কোনো সমস্যা তৈরি হলে তখনও আমরা রয়েছি, আপনাদের পাশে রয়েছি, এই বার্তাটুকু দিতে চাই। এবং যে সমস্ত ডকুমেন্টস টাইম টু টাইম বিএলও চাইবেন, আপনারা তৈরি থাকবেন, কেউ অবহেলা করবেন না। এই হচ্ছে আমাদের আবেদন, আমাদের বার্তা এই রাজ্যবাসীর সমস্ত ভোটারদের উদ্দেশ্যে। অসংখ্য ধন্যবাদ গৌরাঙ্গবাবু সঙ্গে থাকার জন্য আজ, এবং এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনি অংশগ্রহণ করলেন। তবে আগামী দিন আপনাদের দিকেও তাকিয়ে থাকবে জনগণ সবাই।
বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষের সুবিধার জন্য মানুষ যেন কোনো হয়রান না হয়, মানুষকে যেন হয়রান না হতে হয়, তার জন্য যাদের যাদের মানুষকে সাহায্য করার প্রয়োজন তারাই যেন করতে এগিয়ে আসে। আর সেটা অবশ্যই মানুষও চাইবে এবং আপনাদের দিকেও মানুষ তাকিয়ে থাকবে। আমি একটা লাস্ট আবেদন রাখবো কমিশনের উদ্দেশ্যে, মাননীয় কমিশনের উদ্দেশ্যে, ইলেকশন কমিশন, একজন বৈধ ভোটার জাতি উপজাতি বলে কথা নয়, এই রাজ্যের মানুষ কেউ যাতে বঞ্চিত না হয় এই ভোটাধিকার থেকে, নাগরিক অধিকার থেকে। এই আবেদন এই কমিশনের উদ্দেশ্য দলের পক্ষ থেকে আমি রাখলাম, অতীতও রেখেছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ গৌরঙ্গবাবু আপনাকে। দর্শক বন্ধুরা, মাননীয় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এসআইআর প্রক্রিয়া দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার জন্যই করা হচ্ছে। আর গণতন্ত্রে ভোটাধিকারী একজন নাগরিকের সবচেয়ে বড় শক্তি এবং পরিচয়। তাই কোনো বৈধ ভারতীয় নাগরিক যেন নথির অভাবে তালিকা থেকে বাদ না পড়েন, এটা যেমন নিশ্চিত করা দরকার, ঠিক তেমনি কোনো ভুয়ো নাম যেন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে কলুষিত না করে সেটাও দেখা প্রয়োজন। আর হ্যাঁ, সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরার শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব, সব রাজনৈতিক দলের দায়িত্ব। সঙ্গে থাকুন আর দেশ দুনিয়া সব নিউজ, আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।